এই ফ্যাসিজম দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে কিভাবে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ করে দিয়েছে। এই যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের প্রথম কাজ। আজকে আমি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দূরে আছেন, তার কাছে আজকে আমি অনুরোধ রাখতে চাই যে আজকে নির্বাচনের পরে যদি আপনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থনে, তাহলে আমার মনে হয় আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের প্রথম কাজ। সেই সঙ্গে আমি আরেকটি প্রস্তাব রাখতে চাই। এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, শিক্ষার্থীরা আছে, আমরা আছি, শুধু কথায় নয়, আসুন আমরা এদের জন্য, এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি, যে ফান্ডের মধ্যে দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের আজকের প্রধান অতিথি, যার দিকে গোটা জাতি তাকিয়ে আছে, আর সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং শিক্ষক, আমার এক বোন এখানে দীর্ঘক্ষণ আহাজারি করেছে, তার সন্তান হারানোর বেদনা এবং সন্তানকে পুড়িয়ে মারার বেদনা, এটা আমি নিতে পারছিলাম না, নেওয়া যাচ্ছিল না। আমি ভাবছিলাম কোন দেশে আমরা বাস করি, যে দেশে নিজের সরকার তার ছাত্রকে হত্যা করে পুড়িয়ে মারে, এটা অবিশ্বাস্য। কিন্তু এই কথাগুলো থেকে আজকে আমার এই বোনদের, মায়েদের, ভাইদের কথাগুলো থেকে একটা কথা বেরিয়ে এসছে, যেটা ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য, আমাদের ইয়াং ম্যানরা সামনে আছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমাদের জন্য। সেটা হচ্ছে, যেখানে খেয়াল করে দেখবেন প্রায় প্রত্যেকেই বলেছেন যে আমার একমাত্র সন্তান, অথবা আমি খুব কষ্ট করে তাদের পড়ার খরচ বের করার চেষ্টা করি, তারা টিউশনি করে নিজেরা চাকরি করে পড়ে। নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। একই সঙ্গে কথা বলেছে যে আমার স্বপ্ন ছিল যে সে পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হবে, আমার পরিবারের চেহারা বদলে যাবে। অর্থাৎ যারা লেখাপড়া করছে তারা একটা সুন্দর ভবিষ্যতের জন্য পড়াশোনা করছে। আজকে হাসিনা এই ফ্যাসিজম দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে কিভাবে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ করে দিয়েছে, ঠিক একইভাবে আমার মা বোনদের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়েছে।